Real Madrid never surrenders. This was the message for the game. The club of dreams does it again. It's not Real Madrid anymore. It's Unreal Madrid. Because this team, this club cannot be real. হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটাই রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। আপনি রিয়াল মাদ্রিদের সাথে খেলার সময় শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত উদযাপন করতে পারবেন না। বিকজ দে আর দ্য কামব্যাক কিং। ম্যাচ শেষে বায়ার্ন ডিফেন্ডার ডিলিট সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন। আমি বলতে চাই না যে রিয়াল মাদ্রিদ সব সময় রেফারি এর সমর্থন পায়, যদিও আজ মনে হলো রেফারির রায় ওই পক্ষেই গেছে। অবশ্য তাতে কি, এটাই রিয়াল। যখন আপনি ভাববেন ওরা মরে গেছে, তখন ওরা একবার দম নেয়, ওই দমেই জীবন ফেরে। এভাবেই ওরা 14টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। রেফারি নিয়ে যখন কথা উঠলো, চলুন দেখে নিই কি ঘটেছিল। ঠিক ম্যাচের শেষ মুহূর্তে বায়ার্ন অ্যাটাকে, লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলে আর রেফারি বাঁশি বাজান সাথে সাথে। বাঁশি বাজার 5 সেকেন্ড পরে ডিলিট বল জালে জড়ান। আবার রিয়ালের গোলকিপার ও প্লেয়াররাও খেলায় মনোযোগ দেননি, কিন্তু বাঁশি বাজার কারণে বায়ার্ন সমতাসূচক গোলও পাননি। এটা ছিল সবচেয়ে বড় ভুল ম্যাচের। ভুল করেছেন দুইজনই। প্লেয়াররা অফসাইড ছিল না, সো এটা লাইন্সম্যানের ভুল। আর সাথে সাথে বাঁশি বাজানোটা মোটেই ঠিক হয়নি। তাই ম্যাচ শেষে লাইন্সম্যান ক্ষমা চেয়েছেন বায়ার্নের কাছে। তাতে কি, ফল তো আর পাল্টায়নি। চাইলে VAR এও যেতে পারতেন রেফারি, কিন্তু রেফারি সেটাও করেননি। আসলে VAR এ গেলেও কোনো লাভ হতো না। যা ভুল সেটা রেফারি বাঁশি বাজিয়ে আগেই করে ফেলেছেন। ম্যাচ শেষে বায়ার্ন কোচ টমাস টুকেল তো রেফারিকে ধুয়ে দিয়েছেন রীতিমতো। তিনি বলেছেন, ইট ওয়াজ এ ডিজাস্টার, অ্যান অ্যাবসোলিউট ডিজাস্টার, অ্যান্ড ইটস ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য রুলস। দ্য ক্লিয়ার রুল ইজ দ্যাট দ্য সিনস মাস্ট কন্টিনিউ। দ্য ফার্স্ট মিস্টেক ওয়াজ মেড বাই লাইন্সম্যান, দ্য সেকেন্ড বাই দ্য রেফারি। এর প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি বলেছেন, বায়ার্ন কমপ্লেইন অ্যাবাউট দ্য অফসাইড, ওকে, সো উই ক্যান কমপ্লেইন অ্যাবাউট দ্য ক্যান্সেল গোল অফ নাচো বিকজ কিমিস ডাইভ। চলুন জেনে নিই কি হয়েছিল তখন। বায়ার্নের আলফোনসো ডেভিস যখন দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেয়, ঠিক তার 2 থেকে 3 মিনিট পরে নাচো গোল করে রিয়ালকে ম্যাচে ফেরায়। কিন্তু বল জালে জড়ানোর আগেই নাচো কিমিচের মুখে হাত দিয়ে ধাক্কা দেয়, আর কিমিচও মাঠে পড়ে যায়। পরে রেফারি VAR এর সাহায্য নিয়ে গোল ক্যান্সেল করে, যদিও দেখে মনে হয়েছিল ধাক্কাটা গুরুতর নয়। যাই হোক, রেফারি নিয়ে আরও একটা কথা আছে। এক্সট্রা টাইমে মানে 91 মিনিটে হোসেলু যখন রিয়াল মাদ্রিদের হয়ে জয় সূচক গোলটা করে, তখন রেফারি অফসাইডের কারণে গোলটি বাতিল করে বসে। পরে রিয়ালের প্লেয়াররা, বলতে গেলে লুকা মডরিচ, আবেদন করলে রেফারি VAR এর সাহায্য নেয় আর গোল দিয়ে দেয় রিয়ালকে। আর রিয়ালও এগিয়ে যায় 2-1। রিয়াল ফেটে পড়ে বাঁধ ভাঙা উল্লাসে। তারপরও রিয়াল কোচ দর্শকদের তখন উদযাপন করতে নিষেধ করেন, কারণ ম্যাচ তখনও বাকি। তাই ডন কার্লো অ্যানচেলত্তিকে নিয়ে একটা কথা বলাই যায়, হি ইজ রিয়েলি গট আইস ইন হিজ ভেইনস। ম্যাচ জয়ের নায়ক হোসেলু, তিনি 80 মিনিটে সাব প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন, আর 3 মিনিটে 2টা গোল করে রিয়াল মাদ্রিদকে নিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পুরো সান্তিয়াগো বার্নাব্যুকে আনন্দের জোয়ারে ভাসালেন। কিন্তু এই হোসেলু ঠিক 2 বছর আগে একজন সাধারণ রিয়াল মাদ্রিদ সমর্থক হয়ে প্যারিসে গিয়েছিলেন বাবার সাথে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল ম্যাচ দেখার জন্য। আর ঠিক 2 বছর পর তিনি নিজেই রিয়াল মাদ্রিদকে ফাইনালে নিয়ে গেলেন। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। তাই তো শেষ বাঁশি বাজার পর তিনি কান্নায় ভেঙে পড়ে মাঠেই শুয়ে পড়েন, আর সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। এরপর তো শুরু হয় রিয়াল মাদ্রিদের বাঁধ ভাঙা সেলিব্রেশন। এদিন ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু ৭৬,০০০ দর্শকে পরিপূর্ণ ছিল। খেলা শুরু হওয়ার আগে এটাই ছিল মাঠের বাইরের চিত্র। খেলার শুরু থেকে রিয়াল মাদ্রিদ ছিল খুনে মেজাজে, একটার পর একটা অ্যাটাক করে বায়ার্নকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু সবগুলো আক্রমণ অবিশ্বাস্যভাবে গোলকিপার ম্যানুয়েল নয়ার ঠেকিয়ে দিয়েছেন। এজন্যই সে বিশ্বের সেরা গোলকিপারদের একজন। যদিও রদ্রিগো 2টা গোল মিস করেছেন আর 2টা শট পোস্টে লেগেছে, আর ভিনিসিয়াস জুনিয়রের একটা আগুনে শট কি ক্ষিপ্রতার সাথেই না ঠেকালেন। এজন্যই তিনি নয়ার, যাকে সবাই সমীহ করে। পুরো ম্যাচে দুর্দান্ত নয়ার ভুল করে বসেন ম্যাচের 87 মিনিটে, আর সেই ভুল থেকে রিয়াল গোল আদায় করে নেয়। আর বাকিটা তো ইতিহাস। ম্যাচের নায়ক হোসেলু হলেও ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। একাই নাকানি চুবানি খাওয়িয়েছেন বায়ার্নের ডিফেন্ডার কিমিস, লাইমার ও ডিলিটকে। 3 জন মিলেও তাকে আটকাতে পারেনি। তাই তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও তার হাতেই উঠেছে। নজর কাড়া ড্রিবলিং আর শটে 2 লেগের ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। কি একটা নাটকীয় ম্যাচই না ছিল এটা। ফুটবল প্রেমীরা তো এরকম ম্যাচই দেখতে চায় বারবার। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, রিয়াল মাদ্রিদের পিছিয়ে যাওয়া, গোল ক্যান্সেল
ক্যান্সেল, 87 মিনিটে নয়ের ভুল, রিয়ালের সমতা, 91 মিনিটে রিয়ালের গোল, সেটা আবার অফসাইডে বাতিল, আবার ভিএআর এ চেক করে গোল এলাও, হোসেলুর নায়ক বনে যাওয়া, রিয়াল মাদ্রিদের কামব্যাক, আবার ম্যাচের শেষ মিনিটে রেফারি বিতর্ক। এ যেন সিনেমাকেও হার মানায়। ফুটবল ভক্তরা তো এমন ম্যাচই দেখতে যাবে। আসলে চ্যাম্পিয়ন্স লিগের রাত এজন্য 1000 বছরের পুরনো রোমাঞ্চকর রাত। রাত যত গভীর হয় রোমাঞ্চ তত বেড়ে যায়। ম্যাচে একদল এগিয়ে যায়, আবার স্বপ্ন দেখে ফাইনালের, আবার নিমিষেই ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। নায়ক হয়ে যায় ভিলেন, আর একজন পর্দার আড়ালে থাকা মানুষ হয়ে যায় নায়ক। গ্যালারি ভেসে যায় আনন্দে। এই যেন সিনেমার মতোই অবাস্তব, আর বারবার অবাস্তবকেই বাস্তবে পরিণত করে রিয়াল মাদ্রিদ। এটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। তাই তো মাদ্রিদ সমর্থকরা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বিশ্বাস হারায় না। এরকম একটা রাতের সাক্ষী হতে পারাটাও ফুটবল প্রেমীদের কাছে দারুণ কিছু। বন্ধুরা, কেমন উপভোগ করলেন রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচ? এবং ম্যাচের মতামত জানাতে কমেন্ট করুন কমেন্ট বক্সে। এতক্ষণ স্পোর্টস বাজের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।